আমরা যে স্পিড বোট করে গেছিলাম আমরা যে স্পিড বোটে করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো ওরা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে। আচ্ছা, তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল টাল ধরলাম, ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে সঙ্গে হাতে হাতে জল করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলেন এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে। বীরভূমের লাভপুরে ভয়াবহ বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখতে গিয়ে বড় দুর্ঘটনার শিকার হয়েছেন জেলা শাসক সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ও জনপ্রতিনিধি। কুয়ে নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে লাভপুরের প্রায় 15টি গ্রাম, যার মধ্যে 6 থেকে 7টি গ্রামের সাথে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার লাভপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে যান বীরভূমের জেলা শাসক বিধান রায়, পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ সামিরুল ইসলাম, তৃণমূলের সাংসদ অসিত মাল, লাভপুরের তৃণমূল বিধায়ক অভিজিৎ সিনহা সহ মোট 13 জন। পরিদর্শনের সময় যোগাযোগ বিচ্ছিন্ন গ্রামগুলিতে পৌঁছতে তারা একটি স্পিড বোটে করে কুয়ে নদী অতিক্রম করছিল, কিন্তু আচমকায় স্পিড বোটটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং বোটে থাকা সকলেই নদীতে পড়ে যান। পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় বাদে জেলা শাসক বিধান রায় সহ বাকিরা জলে পড়ে যান। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকারী দল দ্রুত তৎপরতায় উদ্ধার কাজকর্ম শুরু করে এবং বেশ কয়েকজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়, তবে এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এবং তাকে উদ্ধারের চেষ্টা চলছে। এই দুর্ঘটনায় বড় উদ্বেগের বিষয় হলো স্পিড বোটে থাকা কারো শরীরে সেফটি জ্যাকেট ছিল না। এই অনিয়মের কারণে নিরাপত্তার বড় ঘাটতি স্পষ্ট হয়েছে। প্রশাসনের এই ধরনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সুরক্ষার ক্ষেত্রে এমন উদাসীনতা অত্যন্ত উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে। এই ঘটনার পর থেকে প্লাবিত এলাকাগুলিতে প্রশাসনের তৎপরতা আরও বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার কাজ চালাচ্ছে এবং প্লাবিত গ্রামের মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে। পরিদর্শন করতে গেছিলেন? আমরা যে স্পিড বোট করে গেছিলাম হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়া তো ওরা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে উঠে। আচ্ছা, তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল টাল ধরলাম, ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে সঙ্গে হাতে হাতে জল করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলেন এবং দড়ি দিল, আমাদের দড়ি ধরে। লাইভ জায়গা ছিল কিন্তু অ্যাকচুয়ালি যখন হয়ে গেল, মানে যখন ঘূর্ণিতে পড়ে গেল বোটটা, বোটটা বন্ধ হয়ে গেল, যেহেতু ওই গাছের তলাতে ওই মাটি মানে জলের তলাতে একটা গাছ ছিল, ওই গাছের জন্য বোটটা চললো না। এই মুহূর্তে কেমন আছেন? আপনার সুস্থ রয়েছে। সামিনুল দা, আপনি কি অভিজ্ঞতা?
মানে কি করে হলো? কিরকম বিগত ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, ওখান থেকে সবাই তলিয়ে গেছিলাম, গ্রামের লোক ছুটে এলো এবং ওখানে যে দু একজন ছিল একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন, এখানকার এমপি জিএম ছিলেন, রানাদা ছিলেন, আমি ছিলাম, আরো ব্লক সভাপতি ছিলেন, সবাই মোটামুটি এখন প্রাণে বাঁচলেন এরকম ব্যাপার বলতে পারি সেটা। ঠিক আছে, অসুবিধা করে দিই। কিভাবে হয়েছে? কারেন্টের মধ্যে পড়ে গিয়েছিল, তারপর একদম ভিচকা দিয়েছে, আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো অসুবিধা? আসছিলাম আস্তে আস্তে কারেন্টের কাছাকাছি চলে এসেছিল, নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল, আমরাও পড়ে গেলাম। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি। এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি বাঁচবো কে কে ছিলেন? আমি ছিলাম, আর আমাদের ছিলেন অভিজিৎ রায়, ডিএম সাহেব ছিলেন, ছিলেন এমপি সাবিরুল ইসলাম, এমপি সাহেব সামিরুল সাহেব ছিলেন। হ্যাঁ, আমরা ছিলাম প্রায় 10 থেকে 11 জন ছিলাম। হ্যাঁ, ইনিও ছিলেন। ঠিক আছে, নিয়ে যাও।